হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএ লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো প্রেপোজিশন ফ্রম এর বিভিন্ন ব্যবহার কিভাবে করবেন। ইউজ ওয়ান, কোনো স্থান অথবা কোনো জায়গা থেকে অথবা হতে বোঝালে তখন ফ্রম ইউজ করা হয়ে থাকে। যেমন, সে বাংলাদেশ থেকে আসছে, হি ইজ কামিং ফ্রম বাংলাদেশ। ভিউয়ার্স, এখানে বাংলাদেশ থেকে অথবা হতে বোঝানো হয়েছে, সেই কারণে বাংলাদেশ এর আগে ফ্রম বসেছে। আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম, আই ফেল ফ্রম দ্য ট্রি। এখানেও কিন্তু গাছ থেকে বোঝানো হয়েছে, তাই ফ্রম দ্য ট্রি হয়েছে। আমি এখান থেকে চলে যাচ্ছি, আই অ্যাম লিভিং ফ্রম হিয়ার। ইউজ টু, কোনো কারণ অথবা কারণে বোঝালে তখন কিন্তু প্রেপোজিশন ফ্রম এর ইউজ করা হয়ে থাকে। যেমন, সে জ্বরের কারণে ভুগছে অথবা কষ্ট পাচ্ছে, হি ইজ সাফারিং ফ্রম ফিভার। ভিউয়ার্স, এখানে জ্বরের কারণে বোঝানো হয়েছে, সেই জন্য ফিভার এর আগে ফ্রম বসেছে। তারা ক্ষুধায় মারা গিয়েছিল, দে ডাইড ফ্রম হাঙ্গার। তিনি ক্যান্সারে অথবা ক্যান্সারের কারণে ভুগছেন, হি ইজ সাফারিং ফ্রম ক্যান্সার। ভিউয়ার্স, এখানে ক্যান্সারের কারণে বোঝানো হয়েছে, তাই ক্যান্সার এর আগে ফ্রম বসেছে। ইউজ থ্রি, কোনো নির্দিষ্ট সময় অথবা পয়েন্ট অফ টাইম বোঝাতে তার আগে ফ্রম ইউজ করা হয়ে থাকে। যেমন, আমি প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত পড়াশোনা করি, আই স্টাডি এভরিডে ফ্রম 8 to 10 ইন দ্য মর্নিং। এখানে কিন্তু 8টা থেকে অর্থাৎ সকাল 8টা, এটা একটি নির্দিষ্ট সময় বোঝানো হয়েছে, সেই কারণে 8 এর আগে ফ্রম বসেছে। সে সোমবার থেকে শুক্রবার স্কুলে যায়, হি গোজ টু স্কুল ফ্রম মনডে টু ফ্রাইডে। ক্লাস সকাল 11টা থেকে শুরু হবে, দ্য ক্লাস উইল স্টার্ট ফ্রম 11 AM। এখানেও কিন্তু 11টা থেকে অর্থাৎ 11টা একটি নির্দিষ্ট সময় বোঝানো হয়েছে, সেই কারণে 11 AM এর আগে ফ্রম বসেছে। ইউজ ফর, কোনো উৎস অথবা উৎপত্তি স্থল বোঝানো হলে তখন তার আগে ফ্রম ইউজ করা হয়ে থাকে। যেমন, এই গল্পটি মহাভারত থেকে নেওয়া হয়েছে, দিস স্টোরি হ্যাজ টেকেন ফ্রম মহাভারত। এখানে মহাভারত একটি সোর্স অথবা উৎস হওয়ায় মহাভারত এর আগে ফ্রম বসেছে। আমি তার কাছ থেকে এই কথাটি শুনেছিলাম, আই হার্ড দিস ফ্রম হিম। এখানে তার কাছ থেকে একটি সোর্স অথবা উৎস বোঝানো হয়েছে, সেই কারণে তার অথবা হিম এর আগে ফ্রম বসেছে। গঙ্গা নদীর উৎপত্তি হিমালয় থেকে হয়েছে, দ্য রিভার গঙ্গা অরিজিনেটস ফ্রম দ্য হিমালয়াস। এখানে হিমালয় একটি উৎপত্তি স্থল অথবা উৎস বোঝানো হয়েছে, সেই কারণে হিমালয় অথবা দ্য হিমালয়াস এর আগে
from বসেছে। ইউজ 5 কোনো মূল উপাদান থেকে নতুন কোনো জিনিস তৈরি করা হলে ওই মূল উপাদান এর আগে from বসে। যেমন ইস্পাত লোহা থেকে তৈরি করা হয়, স্টিল ইজ মেড ফ্রম আয়রন। ময়দা গম থেকে তৈরি করা হয়, ফ্লাওয়ার ইজ মেড ফ্রম হুইট। দুধ থেকে দই তৈরি হয়, কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। ভিউয়ার্স, এই তিনটি সেন্টেন্স দেখে আপনাদের মনে হতে পারে যে এখানে প্রিপোজিশন ফ্রম এর বদলে প্রিপোজিশন অফ এরও তো ইউজ করা যেতে পারে, কিন্তু মনে রাখবেন যখন কোনো মূল উপাদান থেকে নতুন কোনো জিনিস তৈরি করা হবে এবং ওই নতুন তৈরি করা জিনিসে যখন ওই মূল উপাদানটি আর থাকবে না অথবা ওই মূল উপাদানটির কোনো বৈশিষ্ট্য আর থাকবে না, তখন কিন্তু সেক্ষেত্রে ওই মূল উপাদানের আগে ফ্রম ইউজ করতে হবে। যেমন এই তিনটি সেন্টেন্সে দুধ থেকে দই, অর্থাৎ দুধ থেকে যখন দই তৈরি করা হয় সেটি কিন্তু দইয়ে পরিণত হয়, দুধ কিন্তু আর থাকে না। গম থেকে যখন ময়দা তৈরি করা হয় তখন কিন্তু সেটি ময়দাই হয়, গম আর থাকে না। অর্থাৎ এই ধরনের কোনো সেন্টেন্স যেখানে মূল উপাদান থেকে নতুন কোনো জিনিস তৈরি করা হলো এবং ওই নতুন তৈরি করা জিনিসে ওই মূল উপাদানটি আর থাকলো না, সেক্ষেত্রে কিন্তু ফ্রম ইউজ করতে হবে। কিন্তু আবার যখন কোনো মূল উপাদান থেকে নতুন কোনো জিনিস তৈরি করা হবে এবং ওই নতুন তৈরি করা জিনিসে ওই মূল উপাদানটি থাকবে, তখন কিন্তু সেক্ষেত্রে ওই মূল উপাদানটির আগে অফ ইউজ করতে হবে। যেমন এই টেবিলটি কাঠের তৈরি, দিস টেবল ইজ মেড অফ উড। ভিউয়ার্স, এখানে কিন্তু কাঠ অথবা উড এর আগে অফ বসেছে, কেননা কাঠ দিয়ে যখন টেবিল তৈরি করা হয় তখন কিন্তু সেই টেবিলে কাঠই থাকে, অর্থাৎ কাঠের যে বৈশিষ্ট্য সেটি কিন্তু থাকছে বা কাঠ কাঠই থাকছে, তার একটি নতুন আকার টেবিল করা হয়েছে। অর্থাৎ এই ধরনের সেন্টেন্স যেখানে কোনো মূল উপাদান থেকে নতুন কোনো জিনিস তৈরি করা হলে ওই নতুন তৈরি করা জিনিসে ওই মূল উপাদানটি থাকবে, সেক্ষেত্রে কিন্তু ওই মূল উপাদানটির আগে অফ বসাতে হবে। ভিউয়ার্স, আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ইউজ 6 কোনো দূরত্ব বোঝাতে ফ্রম ইউজ করা হয়। যেমন ঢাকা এখান থেকে 50 কিলোমিটার দূরে, ঢাকা ইজ 50 km ফার ফ্রম হিয়ার। সে আমার থেকে অনেক দূরে চলে গেছে, হি হ্যাজ গন টু ফার ফ্রম মি। আমার বাড়ি আমার অফিস থেকে 5 মাইল দূরে, মাই হাউস ইজ 5 মাইলস ফ্রম মাই অফিস। ইউজ 7 পার্থক্য বা পার্থক্য করা অথবা আলাদা করা বোঝাতে ফ্রম ইউজ করা হয়ে থাকে। যেমন এই বইটি ওই বইটি থেকে আলাদা, দিস বুক ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট বুক। চরিত্রগত দিক থেকে সে তার ভাইয়ের থেকে অনেকটাই আলাদা, হি ইজ মাচ ডিফারেন্ট ফ্রম হিজ ব্রাদার ইন ক্যারেক্টার। কলা থেকে আমটি আলাদা করো, সেপারেট দ্য ম্যাঙ্গো ফ্রম ব্যানানা। এই তিনটি সেন্টেন্সে কিন্তু পার্থক্য
বা পার্থক্য করা অথবা আলাদা করা বোঝানো হয়েছে। সেই কারণেই এই তিনটি সেন্টেন্সে ফ্রম ইউজ করা হয়েছে। ইউজ 8 রক্ষা করা, সুরক্ষা দেওয়া অথবা বাধা দেওয়া বা আটকানো বোঝালে তখন ফ্রম ইউজ করা হয়ে থাকে। যেমন সে বাচ্চাটিকে আগুন থেকে রক্ষা করেছিল। হি সেভড দ্য চাইল্ড ফ্রম দ্য ফায়ার। এখানে আগুন থেকে রক্ষা করেছিল, সেই কারণে দ্য ফায়ার এর আগে ফ্রম বসেছে। একটি গাছ আমাদের বৃষ্টি থেকে সুরক্ষা দেয় বা আশ্রয় দেয়। A tree gives us shelter from rain. তিনি আমাকে সেখানে যেতে বাধা দিয়েছিল অথবা আটকে ছিল। He prevented me from going there. এখানে বাধা দেওয়া অথবা আটকানো বোঝানো হচ্ছে, সেই কারণে ফ্রম ইউজ করা হয়েছে। ভিউয়ার্স, আশা করি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন।